আলহামদুলিল্লাহ। সৌদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যে জমিটা দেখতেছেন, এইখানে আমাদের 30 শতক জায়গা আছে আমাদের প্রজেক্টের জন্য আর কি। তো এখানে কী বলে শশা আর লাউ ছিল। তো আমরা পুরো জমিটা পরিষ্কার করে ফেলছি, আলহামদুলিল্লাহ। দেখতেছেন যে এখনও কিন্তু বেড করা আছে। মালচিংটা গতকালকে কমপ্লিট করা হয়েছে, উঠানো। তো আলহামদুলিল্লাহ, এইখানে কিন্তু আমরা আগাম করল্লা চাষাবাদ করার সিদ্ধান্ত নিছি। গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের 30 শতক জমি কমপ্লিট হয়েছে, অর্থাৎ চাষ দেওয়া হয়েছে। তো করল্লার জন্য আমরা এবার 60 শতক করল্লা করার চিন্তা ভাবনা করছি। তো ওই জমিটায় আগামীকালকে থেকে কাজ শুরু হবে ইনশাল্লাহ। ওই জমিটা আগামীকালকে থেকে বেড করবো ইনশাল্লাহ। আর এই জমিটা আগামীকালকে অথবা পরশুদিন চাষ দিতে আসবে। তো ওই দুইটা জমিতে আমরা একসাথেই বীজগুলো রোপণ করবো ইনশাল্লাহ। বীজ বলতে আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা আপনাদেরকে একটু বলে দিই, আমরা কিন্তু চারা রোপণ করবো ইনশাল্লাহ। কারণ এখন কিন্তু তীব্র শীত, আপনারা সবাই জানেন, পৌষ মাসের শেষ চলতেছে। তো আরও প্রায় 1 মাস তীব্র শীত কিন্তু আমাদের বাংলাদেশে থাকবে। তো মাঘ মাসে কিন্তু জমিতে যদি বীজ রোপণ করা হয়, তো ওই সময় কিন্তু বীজ খুবই কম আপনি অঙ্কুরোদ্গম হবে। আপনি যদি জার্মিনেশন করেও দেন, তারপরেও দেখা যাবে যে আপনার বীজ খুবই কম গজাইবে। তো এই কারণে আমরা দেখা গেছে অন্য পলি ব্যাগে চারা করে এরপর ওই চারাটা আমরা আমাদের মেইন জমিতে দিব ইনশাল্লাহ। তো এতে করে হবে কি, দেখা গেছে আমাদের বীজের খরচটাও কম হবে। দেখা গেছে বীজের যেই গাছগুলো গজাইবে, সেই সবগুলো গাছই আলহামদুলিল্লাহ টিকে থাকবে ইনশাল্লাহ। আর এই তীব্র শীতে যদি ডাইরেক্ট বীজ জমিতে দেওয়া হয়, তাহলে কিন্তু ম্যাক্সিমাম বীজ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যারাই আগাম করল্লা চাষ করবেন, তারা কিন্তু আপনারা কিন্তু সবাই বীজগুলো আগে থেকেই জমিতে রেডি করে একপাশে দেখা যায় যে আমরা যেইভাবে রেডি করব, আমরা কিন্তু আগামী পরশুদিন এই জমিটা চাষ দিতে আসবে। তো জমিটা চাষ দেওয়ার পরে যখন মাটিটা ঝুরঝুরে হয়ে যাবে, একটা কোণা থেকে কিছু মাটি নিয়ে ওই মাটির সাথে আমরা কিছু জৈব সার মিক্সড করে এরপর দেখা গেছে যে ওইখানে আমরা চারা দিয়ে দেবো। তো চারা দেওয়ার পরে সুন্দরভাবে 10 থেকে 15 দিনের মধ্যে আমরা পুরো জমিটা কমপ্লিট করে ফেলবো, বেড করে। তারপরে মালচিং করব। সব কিছু ঠিকঠাক করে আমরা পরবর্তীতে সেচ দিয়ে বীজটা চারাটা রোপণ করে দেবো ইনশাল্লাহ। তো অনেক ভাই জিজ্ঞাসা করেছেন যে কী জাত আপনি রোপণ করবেন। তো এই বিষয়ে একটা ভিডিও আমরা একেবারে প্যাকেট সহকারে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো আসলে অনেকগুলো জাতই আছে, কিন্তু ম্যাক্সিমাম জাতগুলোই ভালো। এখন কোনটা কি করি এখনও এরকমভাবে সিদ্ধান্ত নেই এইভাবে, তাই আর কি বলা যাইতেছে না। আমরা তৃপ্তি করল্লা করার একটা চিন্তাভাবনা আছে ইস্পাহানি কোম্পানির। তারপরে জামালপুর সিডের জাম্বু প্লাস, এইগুলোও করার চিন্তাভাবনা আছে। তারপরে মালিক সিডের দুর্বার আছে। এই দেখি সবগুলাই কিছু মিলে আর কি করে ফেলবো ইনশাল্লাহ। যাই করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।